আমরা প্রাথমিক পর্যায়ে মনে হয়েছে যে ড্রাইভারের ভুলের কারণে ওখানে আহত দু একজন যাত্রী বলেছেন তারা ড্রাইভারকে সাবধান করছিলেন, কিন্তু তিনি তা মানছিলেন না। তিনি একটু তন্দ্রা মতো ছিলেন। যাত্রীদের কথা আমি সকালবেলা সেতু সচিবের সাথে কথা বললাম, তিনি যেটা ফাইন্ডিং করতে পেরেছেন আমাকে জানিয়েছেন। তো এটা একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। 15 জনের মতো ইতিমধ্যে আমি জেনেছি তাদের শরীর সমাধি হয়েছে। তো একটা আপনাকে বলবো রডবাহী বোঝাই ট্রাকে যদি এভাবে যাত্রীরা উঠে যান 25-26 জন এবং অনাকাঙ্ক্ষিতভাবে এই ধরনের একটা দুর্ঘটনা ঘটেছে। এটা রাস্তা ম্যানেজমেন্টের সাথে খুব একটা যুক্ত ছিল না। রাস্তা ম্যানেজমেন্ট আমরা যেভাবে করেছিলাম, তো সেখানে এই ধরনের অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত এবং দুর্ভাগ্যজনক দুর্ঘটনা আমাদেরকে ব্যতীত করেছে। তাৎক্ষণিকভাবে উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে, আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, নিহতদের আপনার প্রক্রিয়া সম্পন্ন করে স্বজনের কাছে হস্তান্তর। না, মনিটরিং আছে, হাইওয়ে পুলিশ দেখে। তো আপনি ধরেন ভোর রাত্রের দিকে একটা বুঝাই ট্রাকে যদি এভাবে যাত্রীদের সতর্কতা থাকারও তো প্রয়োজন আছে। না হয়েছে, আমি তো বললাম আপনাকে, দেখার তো কেউ আছে, দেখা তো আপনারাও আছেন, আমরাও আছি, কাজ করছি। এখন ভোর রাত্রে একটা বুঝাই ট্রাকে যদি এরকমভাবে যাত্রীরা অসচেতন হয়ে উঠে যান এবং তারপর যদি ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এরকম জায়গায়, তো এইটা দায়িত্ব আমাদের আছে, কিন্তু নিয়ন্ত্রণ করাটা বাস্তবিকভাবে কীভাবে সম্ভব হয় সেটা বিবেচনার দাবি রাখে। যাত্রীদেরকে আমি সবসময় বলেছি, আমরা এখনও বলছি যে বুঝাই ট্রাক, ওপেন ট্রাক যেটা যাত্রীবাহীর জন্য নির্ধারিত না, সেই জায়গায় সেই সমস্ত যানবাহনে যাত্রীদের উঠাটার থেকে বিরত থাকা উচিত। নতুবা এই ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা তো যে কোনো সময় এভাবে ঘটে যায়, আপনি জানেন। এখন 25 জন যাত্রী একটা রড বুঝাই ট্রাকে উঠে গেল। তারপর যাত্রীদের একজন বলছে তারা ড্রাইভারকে সতর্ক করছিল, তখনও সম্ভব ছিল ড্রাইভারকে থামিয়ে তাদের নেমে যেতে পারলে হয়তো এড়ানো যেত। তো ভোর রাত্রের দিকে এরকম একটা দুর্ঘটনা ঘটল। জানেন 2 দিনে 1.5 কোটির উপর লোক যাবে এবং তারা যে কোনো মূল্যে যেতে চান। ইভেন তারা বাস স্টপেজে এসে, কাউন্টারে এসে একটা টিকিট কেটে তারপর বাসে যাবেন, এই ধৈর্য আমাদের যাত্রীদের অনেক সময় থাকে না। ছুটিটা পাওয়ার পরে তারা কি করেন, মহাসড়কে চলে আসেন, বাস স্ট্যান্ডে আসেন না, অপেক্ষা করতে চান না, চলন্ত যানে উঠার একটা বড় প্রবণতা থাকে এবং লাখ লাখ মাননীয় মন্ত্রী 12:30টায় প্রোগ্রাম দেওয়ার কথা ছিল আমাদের, কিন্তু 12টায় আপনি একটু শুরু করে দিলেন। আবার দুর্যোগগুলো ভাবলাম আপনারা তো ছেড়ে দিয়ে আমিও যাই, কিন্তু আমরা এসে একদম অনেকে পাই নাই আমরা এখন বেশি আজকের যে প্রোগ্রাম, এই রিলেটেড দুটো কথা বলে একটু আমাদের আজকের প্রোগ্রামে আমি বলেছি, মূলত কথা হচ্ছে আমাদের একটা নির্দেশনা ছিল প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গত ঈদের আগে। সেটি হলো যে যারা 65+ যাত্রী আছেন, সিনিয়র সিটিজেন আছেন তারা, এবং যারা ডিসেবল আছেন আমাদের, তাদের ক্ষেত্রে মেট্রো রেল এবং রেল দুটি জায়গায় আন্তনগর ট্রেনে আমরা 25% ভাড়া ছাড় দিব। গত ঈদের আগ মুহূর্তে নির্দেশ দেওয়ার ফলে সেটা বাস্তবায়ন করা যায়নি, কারণ এটা একটা প্রসিডিউরের ব্যাপার। এটা আপনার যেটা আপনার টিকিট কাটার যে প্রক্রিয়া আছে, সেই অর্থ বিভাগের মতামত লাগবে, কারণ প্রচুর একটা অর্থ এখানে ছাড়া হবে। প্রক্রিয়া করে এবার ঈদের আগে আমরা এটা করতে সক্ষম হব। সেটা আজকে আনুষ্ঠানিক উদ্বোধন হলো। আজ থেকে এই 2 শ্রেণীর নাগরিক 25% ভাড়া পাবে, আপনার রেয়াত পাবে, মৌকুফ পাবে অথবা ডিসকাউন্ট পাবে। এটার জন্য আজকে এখানে আসা আনুষ্ঠানিক ব্যবস্থা। আরেকটা হচ্ছে গতকালকে রাত 12:30টার সময় মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ফোন করেন এবং তিনি বলেন যে ঈদের সময় যে রাশ হয়, এই রাশের মধ্যে, এই ভিড়ের মধ্যে আমাদের যে নারী যাত্রীরা আছেন, বোনেরা আছেন, মায়েরা আছেন, তাদের রেল চলাচলে প্রচন্ড টিকিট কাটা সম্ভব হয় না, প্রচুর ভিড়। সেটাকে কিভাবে নিবৃত্ত করার জন্য একটা কোর্স করতে আন্তনগর ট্রেনে রিজার্ভ করে দেয়। তো প্রধানমন্ত্রীকে আমি বললাম, যেহেতু টিকিট সোল্ড আউট হয়ে গিয়েছে, আমরা প্রত্যেকটা কোচে এবং সিটের টিকিট বিক্রি করে দিয়েছি, সেল হয়ে গিয়েছে, এখন এটা কঠিন হবে। সেই লক্ষ্যে আমি সেতু সচিবকে জানাই। সেতু সচিব সকাল থেকে কাজ করে আমরা 2টি ট্রেনে, সেতু সচিব রেল সচিব 2টি ট্রেনে আজকের থেকে, একটা হচ্ছে সোনার বাংলা ঢাকা চট্টগ্রাম, আরেকটা হচ্ছে জয়ন থেকে ঢাকা সিলেট, সেই জায়গায় আমাদের নারী যাত্রীদের জন্য
2টি কোচ রিজার্ভ রাখা হয়েছে এবং আজকে থেকে এটা কন্টিনিউ চলবে ঈদের আগে 3 দিন। ঈদের পরে এটা তো কন্টিনিউ থাকবে। অন্যান্য সব আন্তনগর ট্রেনে নারীদের জন্য একটি করে কোচ রিজার্ভ রাখার চেষ্টা অব্যাহত থাকবে প্রধানমন্ত্রীর নির্দেশ ক্রমে। তবে এটা একটু সময় লাগবে, প্রস্তুতি লাগবে, আমাদের সাফিসিয়েন্ট কোচ নেই। তবে মেয়েদের জন্য নারীদের জন্য একটা কোচ আমরা রিজার্ভ করা প্রত্যেকটা আন্তনগর ট্রেনে আগামী ঈদের পরে চেষ্টা করবে যাতে সব ট্রেনেই থাকে। আর মেট্রোতে তো আছে, এটা আপনারা জানেন। আমাদের কমিউটার ট্রেন আছে, সেখানেও নারীদের জন্য আপনার কোচ রিজার্ভ করা আছে। আন্তনগরে ছিল না, আন্তনগরটা আমরা শুরু করলাম, কালকে নির্দেশ পেয়েছি, আজকে থেকে শুরু করলাম, সেটা আপনাদের ধারণা। ঈদের পরে প্রত্যেকটা আন্তনগরের আমরা চেষ্টা করছি, কারণ কোচের স্বল্পতা আছে, প্রতিটা না হোক পারলেও পর্যায়ক্রমে প্রতিটাই আমরা পারবো। আর ঈদের পরে এখন 2টি কোচের সংযুক্ত করেছি।